ওরা আবার এই আল্লাহর আইন চালু হবে এই ভয়ে ভোটের দরজা বন্ধ করে দিয়া দিনের ভোট রাতত মারছে। কথা কোনে খেরা ওরা জানে নির্বিঘ্নে সুষ্ঠু ভোট যদি দিই আমরা ভোটই পাবো না, জামানত কারু ফেরত আসবে না। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাতটা কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, সিটিভি, 21, 71, 75 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম এ দেশের মাটিতে হুন্ডা চুরি, গরু চুরি দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। তাহলে চোরের আইন কায়েম হলো, চুরি হলো না, এটাই সোজা না সারা জীবনে চোরক জেলত পালা সোজা? এই বাংলাদেশে যতগুলো আসামি আছে জেলখানার, এর কেড়ে ভাতের টাকা যদি ইউরিয়া সারত ভর্তুকি দিল সরকার, 20 টাকা বস্তা বানোনি আমরা। হ্যাঁ কথা বলেন আমরা। আপনি যদি আল্লাহর আইন না চান, আপনি যদি আল্লাহর আইন না চান, তাহলে ভোট যদি না দেন আল্লাহর আইন কি এমনি চালু হবে? ওরা আবার এই আল্লাহর আইন চালু হবে এই ভয়ে ভোটের দরজা বন্ধ করে দিয়া দিনের ভোট রাতত মারছে। কথা কোনে খেরা ওরা জানে নির্বিঘ্নে সুষ্ঠু ভোট যদি দিই আমরা ভোটই পাবো না, জামানত কারু ফেরত আসবে না। সেই জন্য কায়দা করে এগুলো করেছে রে পাগল, আপনি বুঝতে পারছেন না। আর আমাকে মনসিরা করেছি কি, যারা না আল্লাহর আইন চায় তারা আবার টাকা ওরকুক আবার ভোট দিচ্ছে। খেলে একটা ভেড়ার দাম 6,000, একটা খাসির দাম 20,000, একটা গরুর দাম 3 লাখ টাকা। এতগুলো গরু, খাসি, ভেড়ার কত দাম, আর মানুষের বডির দাম 270 কোটি টাকা। এই 70 কোটি টাকার বডি এলা এই এত টাকা দিয়ে আল্লাহ বানালো, এই মানুষক সব পার ফ্রি দিল। আল্লাহ কলো তুমি আমার দিন কায়েম করো। এই দিন কায়েম যখন হবি ভোট দিয়া, তখন টাকা খায়া উই ভোট দিল আর একজনক। হ্যাঁ কথা বললেন না। আবার ভোটের দিন 4টার সময় চেয়ারম্যানের কাছে যা করতে, চাচা এখনো কালি ভরায়নি, মানুষ আরো হাফ কেজি খাবি। ভাই না মনে করছেন ভোট ভোটের বাজে কাম। কোরআনুল কারীম সূরা মায়দার 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কি হতো, কি কথা কয়, কি হবে, কি করছে ভাই? যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছেন, জোরে আল্লাহু আকবার। তরবারি হাতে দিয়ে বলছেন, স্বামী ও স্বামী আপনি যান। যে মানুষের কথা বলেছেন ওই মানুষটা যদি মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম না করত, আমি নারী জীবিত থাকতে পারতাম না। রসুল যখন 13 বছর মক্কায় ছিলেন, ওই সময় শিশু নারী জীবিত কবর দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? ও স্বামী চলে যান, আর দেরি করেন না, চলে যান। যুদ্ধের ময়দানে নবীর তাবুর সাথে দেখা না করে হযরত হানজালা সদর্পে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শাহাদত বরণ করলেন। মদিনায় খবর চলে গেল, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদত বরণ করেছেন, আমরা খবর পেয়েছি, তোমাকে খবর দিতে এসেছি। ওনার স্ত্রী চিন্তা করলেন, সর্বনাশ, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, ফজরের নামাজ পড়ে নাই, এই স্বামী শহীদ হয়েছেন। যদি তাকে এই অবস্থায় মাথুন করে তার শরীর নাপাক হবে, কিয়ামতের ময়দানে শাস্তির মুখোমুখি হয়ে যাবে আবার স্বামী। উনি মুহূর্তকাল দেরি না করে পাগল বেশি চলে গেলেন ওদের ময়দানে রসুলের দরবারে। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী হযরত হানজালা আপনার হুকুম নিয়ে আমাকে বিবাহ করেছেন, আজকে রাত্রিতে বাসর সজ্জা উদযাপন করেছেন, ভোর রাতে গোসলের ময়দানে গিয়া হাম্মামখানায় গিয়ে আপনার আহ্বান যখন শুনেছে, আমি শিকল দিয়া স্বামীকে বেঁধে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদ যারা হয় রক্তাক্ত অবস্থায় মাথুন করেনি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খবর দিতে এসেছি, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল,
আমার স্বামী গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, হুজুর গো আমাকে দিয়ে দেন স্বামীর লাশটা, গোসল করায় দেব, আপনি তারপরে মাতফুন করবেন, দাফন করবেন, আমার আপত্তি না। রসুল বললেন, ওগো হানজালার স্ত্রী, আমার সাথে তো দেখা হয় নাই, তুমি কেমন করে বলছো? বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহি আল্লাহর কসম, আমি কসম করে বলছি, আমার স্বামীকে তরবারি দিয়েছি, আমি যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি। হুজুর গো আমার স্বামী শহীদ হয়েছেন, একটু খুঁজে দেখেন না কোথায় আমার স্বামীর লাশটা পড়ে আছে, জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, উমর, উসমান, আলী রে, তোমরা একটু দেখো না উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদত বরণ করে আছেন। যারা হজ করে এসেছেন এই হাজী সাহেবরা উহুদ প্রান্তরে গিয়ে দেখবেন উহুদের পুরা পাহাড়টা লাল, রসুলের দান দান মোবারকের রক্ত উহুদের ময়দানে পড়ার কারণে আল্লাহর কুদরতে উহুদ পাহাড়কে আল্লাহ তাআলা লালে লাল করে দিয়েছে। সারা পৃথিবীতে যত মানুষ হজ করতে আসবে দেখতে পাবে যে ময়দানে রসুলের দাঁত শহীদ হয়ে রক্ত পড়েছিল, ওই ময়দান লাল লাল দেখলেই রসুলের দাঁতের কথা মনে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এক নয় দুই নয়, সমস্ত সাহাবীর লাশ রসুলের সামনে কাতারবন্দি করে শুয়ে দিলেন। ৭০ জনের ভেতরে ৬৯ জনের লাশ আছে, কিন্তু আল্লাহ রসুল দেখছেন, দেখতে 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 দেখেন একজন সাহাবী যে শহীদ হয়েছেন স্বামীর আহ্বানে স্ত্রী তরবারি দিয়েছেন, পোশাক পরিয়ে দিয়েছেন, ওই স্বামী হানজালার লাশ নাই। রসুল একবার লাশের দিকে তাকালেন, শহীদদের দিকে, আর একবার আরশের দিকে তাকালেন। আল্লাহ বলেন, জিবরাইল খবর চায় আমার হাবিব, মুহূর্তকাল দেরি করো না, যে হানজালা ফরজ গোসলের ৩ ফরজ কাজা করেছে, ফজরের নামাজের 2 ফরজ কাজা করেছে। ও জিবরাইল, মুহূর্তকাল দেরি করে না, নামাজ কায়েম করে নাই, গোসল আদায় করে নাই, দ্বীনের বিজয়ের লক্ষ্যে যুদ্ধ করার জন্য আহ্বান শোনা মাত্রই তরবারি নিয়ে জিহাদের ময়দানে উহুদ প্রান্তরে এসে যুদ্ধের ময়দানে নেমেছে, নিজের জীবনে বাজি রেখে জীবনের মায়া করে নাই, শহীদ হয়েছে। আমার কাছে এই শহীদের মর্যাদা এত ভালো লেগেছে, আমি আল্লাহ তার লাশটা উহুদের ময়দান থেকে উঠাইয়া চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দিচ্ছি রে। জিবরাইল, তুমি গিয়ে আমার হাবিবকে খবর দিয়ে দাও। নামাজের সে দামি আবাদত আল্লাহর দিন কায়েমের যুদ্ধ করা, কথা ঠিক কিনা? ফরজ গোসলের সে দামি কাজ আল্লাহর দিন কায়েমের যুদ্ধ করা। রমজানের রোজা, 17ই রমজান রোজা ভেঙ্গে আল্লাহর নবী এবং সাহাবীরা বদরের প্রান্তরে যুদ্ধ করেছে। ধরে কোন আল্লাহু আকবার। রোজার চেয়ে দামি ইবাদত বদরের যুদ্ধ ছিল। আমার দেশে যতগুলি ইবাদত আছে সকল ইবাদতের উপর বড় ইবাদত হলো এই সমাজে আল্লাহর আইন চালু করা। অথচ আমরা মনে করি যখনই ভোটের কথা কই, রাজনীতির কথা কই, এক শ্রেণীর মুন্সি টাইপের লোক কয় ওগুলা কি রাজনীতি করা লাগবে কে, কতক্ষণ করে কে? কিন্তু এই পরিবেশ আসছিল আজ থেকে 16 বছর আগে, এখন এসে এই পরিবেশ পাল্টে গেছে। এখন একই কথা সব দেখা শেষ একবার কি? হ্যাঁ, মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে আপনার জীবনের সব গুণ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই জন্যই মুমিনের গুণ অর্জন করতে গেলে আপনাদেরকে, আমাদেরকে মুমিনের গুণের ব্যাপারে আমি আপনাদের ফার্স্টে বলেছি। 1 নম্বর গুণ হলো কোরআন, আল্লাহর কথা শুনলে অন্তর থরথর করে কাঁপবে। 2 নম্বর গুণ হলো কোরআন শুনলে ঈমান বাড়বে। 3 নম্বর গুণ হলো এই মুমিনেরা আল্লাহর উপর ভরসা করবে। ধরে কোন আল্লাহু আকবার। কার উপর ভরসা করবে? আল্লাহর উপর। আমার ভাইরা, এই মুমিনকে আরেকটি গুণ হলো আল্লাযিনা ইউকিমুনাস সালাত, এরা নামাজ কায়েম করবে। ধরে কোন আল্লাহু আকবার। এরা কি করবে? তা আমাদের কথা নামাজ কায়েম হবে, সরকার বানাবো এমন যাতে ওই সরকার নামাজ কায়েম করে। 2 নাম্বার। এরপরে 5 নম্বর গুণ হলো
আমার আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা যা রিজিক পেয়েছি আল্লাহ থেকে, আল্লাহ নিজে বলছেন আমি যা রিজিক তোমাদেরকে দিয়েছি এর থেকে খরচ করতে হবে আল্লাহর পথে। অর্থ ছাড়া জান্নাত নাই, অর্থ ছাড়া আন্দোলন নাই। জোরে বলুন ঠিক কি না? ওরা বলে যে জামাতের এত টাকা পায় কোনটি, কয় না? হ্যাঁ, এই দেশের যদি খালি রাজনীতি করে টাকা উপায় বন্ধ হয়ে যায়, এই দেশের জামাত ছাড়া কোনো দলই থাকবে না। কত গণের ভাই, কত গণে গেলা কি আমি রাজনীতি করে আর টাকা পাচ্ছি না, তাহলে ওই দল কেউ করবি? ও ঘরের মধ্যে বিজতে পারে শুয়ে থাকবি, কৃষকের টাকা ফুরে মরে। আর আমরা বাংলাদেশ যদি 10 টাকা করে দিই জামাতের লোক, 1 মিনিটের মধ্যে 10 কোটি টাকা জড়ো হয়ে যাবে। 20 টাকা দিলে 20 কোটি, যদি 15,000 করে এক একজনে, যদি এই বাংলাদেশে 50 লাখ লোক যদি 15,000 করে দিই, টাকা ঠিকই কোল্ড স্টোর ভরে ফেলে দেবো আমরা। কথা কন না কে? তোরা টাকাও দেবো না। আমাকে কয় এই কয় মাস আগে, কয় বছর আগে কছে, পুলিশেরাও কছে যে এই অর্থ দোকানদাতা। হ্যাঁ, কথা কন না কে?